अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যারই দয়ায় যারই অনুগ্রহে আমরা আজকে জুমার সালাতে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজের উপরে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামের যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা, তার মধ্যে শবে মেরাজ একটি অন্যতম। এই শবে মেরাজ থেকে আমাদের শিক্ষা কি, এবং শবে মেরাজ নিয়ে যে কিছু শিরক বেদাত সমাজে চালু করা হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী থেকে কোনো পালনের ব্যাপারে কোনো হাদিস দলিল প্রমাণ পাওয়া যায় না, এর উপরে কিছু আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছর, কোনো বর্ণনায় বলা হচ্ছে 11তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানি তার স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন। রাতের শেষ ভাগে জিবরাইল আমিন আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে নিয়ে গেলেন। নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে জমজমের পানি, কেউ কেউ বলছেন আল্লাহ তাআলার বিশেষ পাত্রে, সেগুলো ধৌত করে আবার ভিতরে ঢুকে দেওয়া হলো। এরপর সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস নিয়ে যাওয়া হলো। এই মেরাজের দুটো অংশ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কোনো এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিন যে মসজিদুল আকসা সেখানে তিনি নিয়ে গেলেন, ভ্রমণ করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি তার বান্দাকে ওই বরকতময় নিদর্শনগুলো দেখালেন যা বাইতুল মাকদাসের আশপাশে আল্লাহ তাআলা রেখেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সব কিছু শ্রবণ করেন এবং দেখেন। এই পর্যন্ত ছিল ইসরা অর্থাৎ ভ্রমণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মাকদাস পর্যন্ত যে নিয়ে আসা হলো, কিভাবে নিয়ে আসা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে যে কিভাবে রসুলকে নিয়ে আসা হলো, কোন জানে নিয়ে আসা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে বাইতুল মাকদাস থেকে বা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যেই জানে করে নিয়ে আসা হলো, সেই যেই সওয়ারিতে নিয়ে আসা হলো, তার নাম ছিল বরাক। সেটা দেখতে কেমন, এই নিয়ে অনেক কথা আছে। কে বলছেন যে গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, আবার কেউ কেউ বলছেন ওটা বিশেষ একটা বাহন, খুব দ্রুত গতিতে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি এই কথাটাই বলেছেন, যেই বাহনে করে আমাকে নেওয়া হলো তার নাম হলো বরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সকল নবীদের ইমামতিতে সেই রাত্রে বাইতুল মাকদাসে রসুল সালাত আদায় করলেন। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতিতে সালাত শেষ করার পরেই সেই বাহন বাইতুল মাকদাসের পাশেই বাঁধার যে একটি জায়গা ছিল সেখানেই বাঁধা রইল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আরেকটি যান নিয়ে আসলেন, যেটা উর্দু দিকে উপরের দিকে যেতে সক্ষম দ্রুত গতিতে। সেটার নাম ছিল রফরফ। রসুলকে সেখানে নিয়ে প্রথম আসমান পর্যন্ত চলে গেলেন। সেখানে যে আসমানের প্রথমে লক করা হলো, জিজ্ঞাসা করা হলো কে আপনি? তখন তিনি বললেন যে আমি জিবরাইল। আপনার সাথে কেউ আছে কি? বললেন যে হ্যাঁ, আমার সাথে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আসমানের দরজা খুলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যে দেখছেন হযরতে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সেখানে অবস্থান করছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথেই তিনি বললেন, হে আমার স্নেহের সন্তান, মারহাবা তোমাকে। তিনি তার সন্তানকে যেভাবে সম্বর্ধনা দেওয়ার সেভাবে দিলেন। এরপর সেখান থেকে দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানে যে লক করা হলো, বলা হলো যে কে? বললেন যে আমি জিবরাইল। আপনার সাথে কেউ কি আছে?
তো বললো, হ্যাঁ আমার সাথে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। দরজা খুলিয়ে দেওয়া হলো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে যেই দেখছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া দুইজন নবীর সেখানে অবস্থান। তাদের সাথে কুশল বিনিময় করলেন। এরপর তৃতীয় আসমানে রসুলকে নিয়ে যাওয়া হলো। ঠিক প্রথম এবং দ্বিতীয় আসমানে যেইভাবে লক করে প্রশ্ন করা হলো, উত্তর দিলেন, ঠিক সেইভাবে উত্তর দিলেন। সেখানে যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে সম্বর্ধনা জানালেন এবং আমাদের নবীও তাকে বললেন, হে আমার বড় ভাই, আল্লাহ আপনাকে দুনিয়াতে নবী হিসাবে পাঠিয়েছিলেন, আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ বানিয়ে দিয়েছিলেন। যেমন আপনার আমল সুন্দর ছিল, আপনার চেহারাও সুন্দর ছিল, আপনি এত ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তাকে জিবরাইল তাকে নিয়ে চলে গেলেন চতুর্থ আসমানে। সেখানে গেলেন, ঠিক প্রথম আসমানের মতোই লক করা হলো, প্রশ্ন করা হলো, উত্তর দিলেন, দরজা খুলিয়ে দেওয়া হলো। সেখানে যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলেন। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছেন, তার সাথে কুশল বিনিময় হলো। এরপর পঞ্চম আসমানে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। সেখানে আল্লাহ রসুল যে দেখছেন হযরত হারুন আলাইহিস সালাম, তার সাথে কুশল বিনিময় হলো, কথোপকথন হলো। সেখান থেকে নিয়ে যাওয়া হলো ষষ্ঠ আসমানে। সেখানে যে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, তাদের সাথে কুশল বিনিময় হলো। এরপর সপ্তম আসমানে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং সেখানে কুশল বিনিময় হলো। জিবরাইল আলাইহিস সালাম সপ্ত আসমান থেকে বাইতুল মামুর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বাইতুল মামুর এত বিশাল একটা ইবাদত গৃহ, সেখানে আল্লাহর ফেরেশতারা 2 রাকাত করে সালাত আদায় করছেন এবং বেরিয়ে যাচ্ছেন। কোনো কোনো বর্ণনায় বলছেন ঢুকছেন আর বেরিয়ে যাচ্ছেন। যাই হোক, জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো। জিবরাইল বললেন, এখানে আল্লাহর ফেরেশতারা শুধু 2 রাকাত করে সালাত আদায় করেন। 2 রাকাত করে সালাত আদায় শেষ, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর কারো সুযোগ হবে না। অর্থাৎ 2 রাকাত করেই জীবনে ফেরেশতারা ওখানে সালাত আদায়ের সুযোগ পাবেন। কোনো কোনো বর্ণনায় বলছেন সালাত না, ওখানে তারা ঢুকছেন আর বেরিয়ে যাচ্ছেন। যাই হোক, মতনৈক্য আছে ব্যাপারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দিয়ে জিবরাইল বললেন যে আমার ক্ষমতা শেষ, আমার এর উপরে যাওয়ার কোনোই শক্তি নাই, গেলে আমার যে পাখা আছে, আমার যে শক্তি আছে, সব আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করলেন, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তের বিধান রসুলকে দিলেন। তার মধ্যে ছিল 50 ওয়াক্ত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন যে আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত সালাত আদায় করবে, আপনি আপনার উম্মতের জন্য উপহার নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত দিলেন। তিনি ফিরে আসবেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি বললেন, হে ভাই, আল্লাহ আপনার জন্য কি উপহার দিলেন? তো তিনি বললেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন।
তো হলো ভাই এটা মনে হয় আপনার উম্মতরা পালন করতে সক্ষম হবে না, কারণ আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত সালাত ছিল, এটাই পালন করাতে যে, এটাই তাদেরকে আদায় করাতে যে ওরা পারত না। 50 ওয়াক্ত তারা আদায় করতে কি পারবে? আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করুন, আল্লাহ যেন আপনার এই বিষয়টা আরও সহজ করে দেন। তো তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, আমার উম্মতরা এমনি দুর্বল, আমার উম্মতের জন্য সময় খুব স্বল্প, অতএব তুমি তাদের জন্য আরও যেটা সহজ হবে তুমি সেটা করে দাও। যাক, আল্লাহ তাআলা তার প্রার্থনায় ফরিয়াদে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত সালাত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ উপহার দিলেন এবং বললেন, হে নবী মুহাম্মদ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 50 ওয়াক্ত সালাত আদায়ের আমি মর্যাদা দান করব। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপহার স্বরূপ দিলেন 5 ওয়াক্ত সালাত। এরপর জিবরাইলকে আল্লাহ বললেন, যাও আমার নবীকে কিছু নিদর্শন দেখাও, তিনি যাতে করে তার উম্মতকে দেখে যাওয়া বিষয় জানিয়ে দিয়ে সতর্ক করতে পারেন। প্রথমে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের একটা দৃশ্য দেখলেন। সেই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, এক শ্রেণীর জাহান্নামীরা, তাদের চেহারা স্বাস্থ্য অনেক বড়, আর নখগুলো সব বড় বড় তামার নখ। এই লোকগুলোকে দেখছেন জাহান্নামের মধ্যে তারা তাদের শরীরে মুখে খামসা দিচ্ছে এবং গোশতগুলো ছিঁড়ে নিয়ে আসতেছে। 2 চোয়ালে খামসা দিচ্ছে এবং গোশতগুলো ছিঁড়ে নিয়ে আসছে, দাঁত বেরিয়ে যাচ্ছে, আবার জোড়া লাগছে, আবার খামসা দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে এদের কি অপরাধ? এই নিজের শরীরের মাংসগুলো টেনে টেনে ছিঁড়ছে এবং আবার জোড়া লাগছে, আবার টেনে ছিঁড়ছে, কারণটা কি? জিবরাইল বললেন, এরা ওই মানুষগুলো দুনিয়ার জীবনে মানুষের গীবত করে বেড়াতো। আপনার উম্মতের যেই মানুষগুলো, যে উম্মতগুলো মানুষের অনুপস্থিতিতে দুশ্চর্চা করে, গীবত করে, এদের শাস্তি হলো এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একটি নিদর্শন দেখানো হলো, শাস্তি দেখানো হলো। দেখা যাচ্ছে যে কিছু মহিলাদের শাস্তি, তাদের বুকের উপরে বিষধর সাপ দংশন করছে এবং দংশন করে তাদের বুক থেকে গোশত টেনে ছিঁড়ে ফেলছে এবং সাপের ছোবলে বিষে তাদের বিকট চিৎকার করছে। তো বলে এদের আবার কি অপরাধ? এদের বুকে আঘাত করা হচ্ছে। জিবরাইল বললেন, দুনিয়ার ওই মহিলা যারা ছোটদের হক নষ্ট করেছে। তো ছোটদের হক বলতে জিবরাইল বললেন, এই মহিলার নবজাত শিশু ছিল, সন্তানের যে 2.5 বছর দুধ পান করা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিল, এরা শিশুদেরকে, তার সন্তানদেরকে দুধ পান করাতো না। ওরা আধুনিকতার ছোঁয়ায় পড়ে বাচ্চাদেরকে ফিডার আর ইত্যাদি খাওয়ায় ওই ছোটোর একটা হক ছিল, হক নষ্ট করেছিল। ও তো বলতে পারেনি তখন, হকের ব্যাপারে তো দাবি করতে পারেনি, কিন্তু আল্লাহ তো তার হক দিয়ে দিয়েছে। এরা দুনিয়াতে ওই নবজাতের ওই শিশুদের হকগুলো নষ্ট করত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আরও সামনে চলুন। সামনের দিকে নিয়ে যাওয়া হলো। দেখা যাচ্ছে এক লোক নিজেই লোহার কেসি দ্বারা এই চোয়ালগুলো কাটছে, এই সাইডে কেটে কান পর্যন্ত নিয়ে যাচ্ছে
শেষ করে আবার এদিক ধরতে এদিক জোড়া লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই মানুষের কি অপরাধ? তো বললেন, এরা দুনিয়ার জীবনের ওই উপদেশদাতা, ওই বক্তা, ওই অভিভাবক যারা অন্যকে সতর্ক করত, নিজে আমল করত না। মানুষকে বলতো ভালো কিছু হওয়ার জন্য, ভালো করার জন্য, খারাপ থেকে দূরে থাকার জন্য, নিজে সেই কাজগুলো করত, বলতো, কিন্তু নিজে আমল করতো না। আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত, আপনার উম্মতের ওই শ্রেণীর মানুষের শাস্তি এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যে রসুলকে দেখালেন, একটা লোক বসে আছে, তার পেটটা যেন একটা বড় ঘরের মতো, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে তার ভিতরে সাপ, বিচ্ছু, পোকা মাকড় তাকে বিভিন্নভাবে দংশন করছে, আর লোকটা চিৎকার করছে। তো এর অপরাধটা কি? জিবরাইল বললেন যে এ দুনিয়ার জীবনে তার পেটের মধ্যে হারাম ঢুকাতো, অবৈধ সম্পদ, অবৈধ খাবার তার পেটে ঢুকাইতো। আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ কোরআনে তো বলছেন, যারা অন্যায় করে পেটে ঢুকাচ্ছেন, সে তো খাদ্য গ্রহণ করছে না, সে তার পেটে, উদরের মধ্যে আগুন ঢুকাচ্ছে। আল্লাহ রসুলকে বললেন, যারা হারাম হালালকে আলাদা করতো না, হারামকেও হালাল মনে করে খেত, অন্যায়ভাবে খেত, আপনার উম্মতের ওই লোকগুলোর শাস্তি এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। রাসূল দেখছেন যে এক লোক দাঁড়িয়ে আছে, উপর থেকে বড় বড় পাথর মেরে তার মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। তো সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, এই লোকটার অপরাধ আবার কি? বসে এমন বড় পাথর মারা হচ্ছে, পাথরের আঘাতে মাথার ঘিলুগুলো চতুর্দিকে ছিটে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আবার একত্র হচ্ছে, আবার মারা হচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন জিবরাইলকে। জিবরাইল উত্তরে বলছেন, এ হলো দুনিয়ার সুদখোর, এই ব্রেন খাটিয়ে সুদ কম বেশি করত, এই মাথা খাটিয়ে সেই সমাজে সুদ প্রতিষ্ঠা করত, সুদি কারবার করতে, আজকে তার শাস্তি এটা। আপনার উম্মতের যারা এই কাজে নিয়োজিত হবে তাদের শাস্তি হলো এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে সামনের দিকে চলুন। সামনে যাওয়া হলো। সামনে যে দেখা যাচ্ছে একটা বড় পানির জলাশয়, পুকুর বলেন, সেখানে দেখা যাচ্ছে যে পানি না, শুধুমাত্র সেখানে রক্ত, পুঁজ আর গরম, রক্ত, পুঁজ, গরম পানি সংমিশ্রণে। একটা লোক সেই পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সে সাঁতার কেটে যখনই পুকুরের কিনারায় আসতেছে, পুকুরের চতুর্দিক থেকে লোক আসে, এমনভাবে পাথর মারছে, আবার তলিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ মাথা ছাড়া দিয়ে উঠছে। সকলে যেন ভিতরে কারো একটু দয়া মনে হচ্ছে না যে এই লোকটাকে একটু কিনারায় আসছে, একটু তাকে ওঠার সুযোগ করে দিক। যার কাছে আসতেছে, যার পাশে আসতেছে, সেখান থেকে মেরে দিচ্ছে। তো বলছে, এর অপরাধটা কি? জিবরাইল বললেন, এটা হলো, তার অপরাধ হলো দুনিয়ার জীবনে ঘুষ লেনদেন করত, দুনিয়ার জীবনে ঘুষ খেত, ঘুষ দিত। আপনার উম্মতের যারা এই কাজে নিয়োজিত হবে তাদের শাস্তি হলো এটা। মোহতারাম হাজরিন, রসুলকে আরও অনেক বিষয় জানানো হলো। এরপর সামনের দিকে যে দেখছেন একজন বৃদ্ধ লোক বসে আছেন, তার ডানে বামে কিছু লোক। তো তিনি যখন বাম দিকে ঘুরছেন, কান্না করছেন, চোখের পানি ঝরছে তার।
ডান দিকে যখন তাকাচ্ছেন তিনি হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন কান্না করছেন। আল্লাহ রসুল বলেন, এই বৃদ্ধ লোকটাকে তো আমি চেনা চেনা মনে হচ্ছে, কে, এই করছেন কেন? তিনি বললেন যে আপনি দেখেছেন, প্রথম আসমানে তার সাথে সাক্ষাৎ হয়েছে। তো তিনি বললেন যে এটাই হলো আদম আলাইহিসসালাম, আদি পিতা, আপনার পিতা। তো বললেন উনি যখন ডান দিকে তাকাচ্ছেন জান্নাতি সন্তানের দিকে তাকিয়ে তিনি হাসছেন, আর জাহান্নামী সন্তান বাম দিকে আছে তাদেরকে দেখে তিনি কান্না করছেন। মোহতারাম হাজিরিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও সামনে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যে জাহান্নামের মধ্যে যেই জাহান্নামীরা পুড়ছে সেখানে আল্লাহ রসুলকে বললেন আপনি দৃষ্টিপাত করুন। জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখছেন যে জাহান্নামের অধিকাংশই অধিবাসী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ব্যাপার কি, এদের অপরাধটা কি, পুরুষের চেয়ে নারীর সংখ্যা এত বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন এই মহিলারা কয়েকটা কারণে জাহান্নামী বেশি। এক হলো স্বামীর অবাধ্য, স্বামীকে মান্য করে না, সে নিজেই অনেক কিছু মনে করে, স্বামী যা বলে তার বিপরীতটা করে, স্বামীর সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করে, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, স্বামী যে তার অভিভাবক সেটাকে মনেই করে না, স্বামীর অকৃতজ্ঞ, স্বামী অনেক কিছু নিয়ে এসে দেয়, একদিন একটু 19-20 হয়েছে, বলে যে তোমার কাছে আসার পর আমি কোনো দিন একটা ভালো জিনিস পেলাম না, স্বামীর মনে কষ্ট দেয়। এছাড়াও তারা বেপরদায় চলতো, পর্দা করতো না। এই কারণে নারীদের সংখ্যা আজকে জাহান্নামে আপনি বেশি দেখতে পেলেন। মোহতারাম হাজিরিন, আরও অনেক হাদিস আছে, এখানে সময় যেহেতু অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে মা জাতিদেরকে এই বিষয়গুলো অবহিত করলেন, সাহাবীদেরকে অবহিত করলেন, যাতে করে তার উম্মতের মধ্যে যেই অপরাধের কারণে শাস্তি রসুল দেখলেন সেটা যেন উম্মতরা পরিহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। রসুল জান্নাতের নাজ নিয়ামত দেখে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর প্রশংসা করলেন, হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের জন্য এত সুন্দর নাজ নিয়ামত রেখেছো, হে আল্লাহ, তুমি আমার প্রত্যেকটা উম্মতকে তুমি এই জান্নাতের মেহমান বানায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করলেন, কিন্তু উম্মত যদি বেয়ারা হয়ে যায়, উম্মতরা যদি পাপের সাথে জড়িয়ে পড়ি, সুদের সাথে জড়িয়ে পড়ি, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ি, সেই উম্মতের জন্য তো রসুলের প্রার্থনাও আল্লাহ কবুল করবেন না। কেন? অপরাধ করলে তার শাস্তি অবশ্যই ভোগ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পাশে যেই দেখছেন একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে ঠক 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 করে একটা শব্দ হচ্ছে। মানুষ যেমন হাঁটলে জুতা স্যান্ডেল পায়ের দিয়ে বা খরম পায়ের দিয়ে হাঁটলে ঠক ঠক একটা শব্দ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন এটা কিসের শব্দ শোনা যায়? তিনি বলেন হযরতে বেলালের পায়ের শব্দ। ব্যাপার কি, বেলাল তো আমি দেখে আসছি, বেলাল জান্নাতে কিভাবে আসলো? তো বলল তার আমল আল্লাহর কাছে এত প্রিয়, গ্রহণযোগ্য হয়েছে, তিনি যখনই ওযু করতেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করতেন এবং সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকার চেষ্টা করতেন। তিনি যখনই মসজিদে ঢুকতেন দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর কাছে এই 2টা আমল তার এত প্রিয়, আল্লাহ এই জন্য তার জান্নাত অবধারিত করে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম ইত্যাদি দেখে রসুলকে আবার ফিরিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বাইতুল্লাহর পাশে অবস্থান করছেন। এমতো অবস্থায় আবু জেহেল প্রতিদিনের ন্যায় রসুলের সাথে দেখা হলেই
একটু তিরস্কার করে কিছু কথা বলতেন। রসুল মেরাজের সব কিছু জেনে শুনে এসে সকালবেলা তিনি বাইতুল্লাহর পাশে অবস্থান করছেন। আবু জেহেল বলছে, মোহাম্মদ, তোমার আজকের কোনো ঘটনা কি ঘটেছে নাকি? তোমার তো প্রতিদিন ঘটনা ঘটেই, তুমি মানুষকে কিছু তাক লাগিয়ে দাও, আজকে কিছু ঘটেছে নাকি তোমার? তো তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ, আজকেও আমার ঘটেছে। আবু জেহেল, তুমি বিশ্বাস করো আর না করো, আমার রব আজকে আমাকে এমন 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 জিনিস আমাকে মেরাজের রজনীতে দেখালেন, আমি মেরাজ করে আসলাম। আবু জেহেল তখন বললেন যে এতদিন আমরা তোমাকে কিছুটা হলেও স্বাভাবিক মনে করতাম, এখন তো তোমাকে পাগল ছাড়া আমরা কিছুই বলতে পারি না। তুমি এখান থেকে রাতের কিছু অংশে বা শেষ অংশে তুমি গেলে মক্কা থেকে ফিলিস্তিন, সেখান থেকে 7টা আসমান পাড়ি দিয়ে তোমার রবের সাথে দেখা করে তুমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসলে, তুমি তো হিসাব করে কথা বলছো। আমার ভাইরা, তাদের অনেক প্রশ্ন ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথে তিনি বললেন যে বিশ্বনবীকে আল্লাহ যেটে দর্শন দেখিয়েছেন অর্থাৎ মেরাজ করিয়েছেন, এটা কখনো মিথ্যা হতে পারে না, সত্য আমি বিশ্বাস করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অস্বীকার করলেন তাদেরকে বললেন, সব ক্ষমতার মালিক আল্লাহ, তোমরা এটা বিশ্বাস করো। আর বিশ্বাসীদের মধ্যে যারা ছিলেন, আবু বকর প্রথম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিলেন সিদ্দিক। তখন থেকে আবু বকর সিদ্দিক নামে তিনি উপাধি লাভ করলেন, পরিচিতি লাভ করলেন। আমার ভাইরা, কাফেররা জড়ো হলো, হওয়ার পর তাদের প্রশ্ন যে মোহাম্মদ, তুমি যে কথাগুলো বললে এটা কিভাবে সম্ভব? তুমি আসমান ছিদ্র করলে কি করে? এই 7টা আসমান তুমি বলো, এটা ছিদ্র করে 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 তুমি কিভাবে গেলে? আর সময় তো এই। আল্লাহ রসুল বললেন যে যিনি আমাকে মেরাজ করালেন তিনি সব ব্যবস্থা করেছেন, আমার ছিদ্র করা প্রয়োজন হয় না। তো তুমি বলছো যে বাইতুল মাকদাস গেলাম, সেখানে নবীদের ইমামতি করলাম, তো আচ্ছা, তুমি যদি সত্যই মেরাজ করে থাকো তাহলে আমাদেরকে বাইতুল মাকদাসে কয়টি দরজা, কয়টি জানালা আছে আমাদেরকে বলো, সঠিকভাবে বলো। আর যেহেতু ওই সময় বাইতুল মাকদাস প্রসিদ্ধ একটা ঘর ছিল, তারা সে বিষয়গুলো জানত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন সম্মুখীন করলেন। আল্লাহ তাআলা তার সামনে বাইতুল মাকদাসের ছবি তিনি তুলে ধরলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা জানালা, কতটা দরজা, কি ছিল, সব ওরা যা প্রশ্ন করছিল উত্তর দিয়ে দিচ্ছিলেন। এমনকি বাইতুল মাকদাসের খাদেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি অন্যান্য দিন রাতের সালাতের পর দরজাগুলো বন্ধ করে, জানালা বন্ধ করে আমি লক করে চলে যেতাম, কিন্তু অমুক তারিখে আমি যখন দরজা লাগাচ্ছিলাম কিন্তু দরজা লাগাতে পারছিলাম না। আমি যেই দরজায় লাগাই সে দরজা যেন ভিড়াতে পারছি না, কোনোটাই ভিড়ছে না। এবং আর একটা নিদর্শন দেখেছি, বাইতুল মাকদাসের সামনে উট বাঁধার যে জায়গা ছিল, আমি সকালবেলা বাইতুল মাকদাসে এসে দেখছি সেখানে কোনো পশু যেন বাঁধা ছিল, পশুর পায়ের চিহ্নগুলো আমি দেখতে পাচ্ছিলাম। বাইতুল মাকদাসের খাদেম যখন এই কথাগুলো বললেন বা তার কাছ থেকে তারা শুনলো, অনেকটা দুর্বল হয়ে পড়ল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সশরীরে সত্য। এটা রসুলের নবুয়তের 10ম বছর, কোনো বর্ণনায় 11তম বছরে সংগঠিত হয়েছিল এবং রজব মাসে সংগঠিত হয়েছিল। তারিখটা নিয়েও ইখতিলাফ আছে। তারিখ কেউ কেউ বলছেন যে 27শে রজব, আবার কেউ কেউ বলছেন 30শে রজব। যাই হোক, তারিখটা
হয়তো আমাদের কাছে স্পষ্ট করে দিলে বেদাত আরও বেড়ে যেত, এই জন্য আল্লাহ হয়তো আমাদের কল্যাণের জন্য এটা রেখে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ থেকে আমাদের করণীয় এবং বরণীয় কি? আমরা মেরাজ নিয়ে রজব মাসের 27 তারিখে আমরা সিয়াম পালন করে থাকি। রজব মাসের 27 তারিখ মেরাজ উপলক্ষে আমরা সিয়াম পালন করে থাকি। আল্লাহ রসুলের যুগে রসুল নিজেও কখনো করেননি, সাহাবীরা করেননি, তাবেঈ করেননি। মেরাজ উপলক্ষে কোনো সিয়াম বলতে কিছুই নাই। তাহলে আমরা রজব মাসের 27 তারিখে যে সিয়াম পালন করি, 1 নম্বর হলো রসুল করেননি, সাহাবীরা করেননি, তো করা যাবে না। 2 নম্বর হলো 27 তারিখেও কেউ বলছেন, কেউ 30 তারিখে বলছেন, তাহলে আমরা কোন তারিখে পালন করছি? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে এই মেরাজ নিয়ে কোনো সিয়াম পালন করা, মেরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী করা, বিশেষভাবে মেরাজের নাম দিয়ে নফল সালাত আদায় করা, কোনো ইবাদত গৃহে, মসজিদে আলোবাতি ইত্যাদি সুসজ্জিত করা, বিশেষ খাবার মেরাজ উপলক্ষে করা, এগুলো শরীয়ত কোনোটাই সমর্থন করে না। রসুলের যুগে সেটা ছিল না। তাই এগুলো আমাদের পরিহার করতে হবে। মেরাজের শিক্ষাটা আমাদের নিতে হবে। রসুল শিক্ষা নিয়ে আসলেন কি? আল্লাহ রসুল 5 ওয়াক্ত যে সালাত নিয়ে আসছেন, এই 5 ওয়াক্ত সালাতকে যথাসময়ে রসুলের পদ্ধতিতে আদায় করতে হবে। রসুল এটাই শিক্ষা দিলেন। ফরজ নামাজ পড়লাম না, মেরাজের রাত্রে তো নফল নামাজ নিয়ে আমি এত ব্যস্ত হয়ে পড়লাম। আমি ফরজ সিয়াম পালন করি না, নফল সিয়াম, নামের নফল সিয়াম যেটা বেদাত, রজবে আমি পালন করছি। আল্লাহ রসুল তো এটা শিক্ষা দিলেন না। আমার আপনার জন্য যে সালাত নিয়ে এসেছেন, সেই সালাতটা সময় মতো নিজে পড়তে হবে, নিজের পরিবারকে পড়াতে হবে, আপনার অধীনস্থদেরকে সালাতের ব্যবস্থা করতে হবে এবং সালাত রসুলের পদ্ধতিতে আদায় করতে হবে। এটাই আমাকে আপনাকে রসুল শিক্ষা দিলেন। কিন্তু এই শিক্ষা না নিয়ে আমি যেটা করলেন না রসুল, সাহাবী করলেন না, তাবেঈ করলেন না, সেটাই আমি করতে যাচ্ছি। আর বিশেষভাবে এই কিছু বেদাতি আমল আছে যেটা মা বোনরা করে থাকেন, আপনাদের উচিত হবে এগুলো শুধরানো। কেননা আল্লাহ তাআলা বলছেন, কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন সাবিলুহা ইলান নার। প্রত্যেকটা বেদাতে হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি জাহান্নামের পথ প্রসার করে। তাই আমাকে আপনাকে আমলের সাথে যেগুলো অতিরঞ্জিত আছে, ইসলাম যেটা সমর্থন করে নাই, আল্লাহ রসুল বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দু। যেটা আমি করি নাই, এই দিনের মধ্যে যার অস্তিত্ব নেই, এমন কিছু কেউ করে দিনের নামে চালিয়ে দেয়, আল্লাহ রসুল বলছেন সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল বাতিল বাতিল। তাই আমার আপনার আমলের মধ্যে ভুল থাকতেই পারে। আমি ওই এক সময় দেখা গেছে কোন এক অল্প জানতা কোনো ব্যক্তির কাছে কিছু শিখে নিয়েছি, বা কোনো মা বোনদের কাছ থেকে শিখেছি, কিন্তু এখন সব কিছু গবেষণা করা হচ্ছে, এখন সব কিছু ব্যাপকভাবে আলোচনা করা হচ্ছে, সঠিকটা বের করা হচ্ছে। যদি আমলের সাথে কোনো একটা যদি আমার সঠিক সহি হাদিসের সাথে যদি আমার আপনার যদি অমিল থাকে, সেটা বাদ দিয়ে সহি হাদিসটাই গ্রহণ করতে হবে। যেমন মেরাজের রোজা বলেন, মেরাজের ইবাদত বলেন, মেরাজের সিয়াম বলেন, খাওয়া দাওয়া বলেন, সব কিছু এটা ইসলাম বহির্ভূত। আল্লাহ রসুল শিক্ষা দিলেন কি? সুদখোরের অবস্থাটা কি? হে সুদখোররা, তোমরা শিক্ষা নাও। যদি পরকাল জীবনে শাস্তি ভোগ করতে চাও, তাহলে সুদের সাথে থাকো, আর শাস্তি থেকে যদি বাঁচতে চাও, তাহলে এই সুদ বর্জন করো। হে ঘুষখোররা, ঘুষ খেলে তোমাদের পরিণতি ওই রকম হবে, অতএব ঘুষ তোমরা বন্ধ করো। হে নারীরা, তোমরা যদি শিশুদের অধিকার বঞ্চিত করো, তোমাদের অবস্থা এটা হবে। হে নারীরা, তোমরা যদি স্বামীর অবাধ্য হও, স্বামীকে যদি তোমরা
অভিভাবক হিসাবে প্রাধান্য দিতে না পারো, স্বামীর অবাধ্য হয়ে চলো, বেপরোয়া চলো, তাহলে তোমাদের জাহান্নামী হতে হবে। এখান থেকে শিক্ষা কি? মেয়েদের শিক্ষা স্বামীকে অনুসরণ করা। স্বামীর একজন মেয়ে, আল্লাহ রসুল বলছেন, একজন মেয়েকে জান্নাতে, মহিলাদের জান্নাতে যেতে হলে, জান্নাত পেতে হলে স্বামীর অনুগতর বাইরে কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। ওই পর্যন্ত স্বামীকে অনুসরণ করতে হবে। স্বামী যদি শিরক বেদাত কুফরির দিকে তাকে ধাবিত না করে, ওই পর্যন্ত অনুসরণ করতে হবে। ইসলামে আজকে আমাদের বিয়ে বিচ্ছেদ ব্যাপকভাবে বেড়ে গেছে। কারণটা, কার কোন অবস্থান, কার কতটুক পরিবারের দায়িত্ব, কার কতটুক ক্ষমতার প্রয়োগ, সেটা আমরা না জানার কারণে। একটা অফিসে দেখা যায় যে প্রধানের থেকে পিয়ন খবরদারি বেশি করে। পিয়ন চিন্তা করে না যে তার অবস্থানটা কোন জায়গায়। উনি যদি ওই জায়গা থেকে অবস্থান করতো, তাহলে প্রধান, সহকারী প্রধান বা অন্যদের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হতো না। আবার সহকারীর কোথায় অবস্থান তিনি সেটা জানলে প্রধানের সাথে কি করতো না। আজকে সমস্যা হলো এখানে, কেউ কাউকে মানতে পারছি না। পিছনে এমন একটা শক্তি আমাকে আপনাকে এমনভাবে তাগুতের দিকে, বিশৃঙ্খলার দিকে, অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ আমাদের জন্য যে শিক্ষাগুলো গ্রহণ করতে বলেছেন, আর আমাদেরকে মেরাজ নিয়ে যাতে কোনোভাবে আমরা বেদাতের দিকে ধাবিত না হয়, এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন এই মেরাজের শিক্ষা জীবনে ধারণ করে নিজের পাপ মুক্ত, অন্যায় মুক্ত এবং বিশেষভাবে 5 ওয়াক্ত সালাত যা আমার আপনার উপর ফরজ করা হয়েছে মেরাজের রজনীতে, এই নামাজের ব্যাপারে আমরা সকলে সচেতন হই। নামাজ আমরা যেন মসজিদে এসে পড়ি, আমাদের অধীনস্থদেরকে নামাজের ব্যাপারে পাবন্দি করি। আপনি নামাজ পড়ে গেলেন বাড়িতে, আপনার স্ত্রী, আপনার পরিবারের অন্যান্য পড়ল না। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজ পড়ো এবং তোমার পরিবারের সকলকে নামাজের উপর পাবন্দি করো। সৌদির অধিকাংশ আলেমে ফতোয়া দিয়েছে, যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে আর স্বামী নামাজ পড়ে, অথবা স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে যাবে। কেননা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তারা বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কাফের। কখনো একজন মুসলিম আর কাফেরের মধ্যে সংসার হয় না। তাই আমাদেরকে এই বিষয়ে হাদিসটা মাথায় রাখতে হবে। স্বামী স্ত্রী উভয় নামাজি হতে হবে, উভয় একে অপরকে নামাজে কোনো রকম ত্রুটি থাকলে সেই ব্যাপারে সচেতন করতে হবে। আসি আল্লাহ আমাদের সকলকে এই মেরাজ থেকে যে পাওয়া শরীয়তের প্রধান গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাতের হেফাজত করার তৌফিক দান করুন, এবং রসুলকে যেই আযাব শাস্তিগুলো দেখিয়ে উম্মতকে সতর্ক করতে বলেছেন, সেই পাপ অন্যায়গুলো থেকে আমরা বেঁচে থেকে যেন আল্লাহর জান্নাতের পথ অনুসরণ করতে পারি, নাজাতের পথ, মুক্তির পথ অনুসরণ করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি
يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر.